আজকে ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে কি ভয়েস দেব বা আমি মাথায় আসছে না, মানে এত পরিমাণ রোদ দেখে আর গরম দেখে আমি ভাবতেই পারছি না যে এত রোদ আর এত গরম কেন দিচ্ছে আল্লাহর তো সব থেকে মায়া বেশি বান্দাদের জন্য, তাই না? কিন্তু আমাদের এত কষ্ট দিয়ে আল্লাহ কি শান্তি পান আমি জানি না। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রচণ্ড রোদের মধ্যে আমার বাইরে বের হতেও ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না, কিন্তু তারপর ওই যে সংসার, কাজ তো করতেই হবে, রান্না করতেই হবে, এর তো কোনো মাপ নেই। তাই ভাত বসিয়ে দিলাম আর এপাশে রান্না করব সেটাও গুছিয়ে নিচ্ছিলাম। কি ভিডিও করব, মানে আমার মাথা পুরো গরম, মেজাজ খিটখিটে, কিছুই ভালো লাগছিল না। তাই একটু গাছপালার ভিডিও করলাম, রান্না করব সেটাও ভিডিও করলাম। আর রেসিপি কি দেখাবো, সেটা তো আপনাদের শেখানোর কিছুই নাই। রেসিপি তো আমার চেয়ে রান্না সবাই অনেক বেশি ভালো পারে, তাই রেসিপি শেখানোর মতো কিছুই নাই। রান্না করি যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি, ডেইলি ব্লগ শেয়ার করতে হয় তাই শেয়ার করি, এই আর কি। এখানে মিষ্টি আলু আর কিছু ডাল সেদ্ধ করে একদম মুসুরি ডালের মতো রান্না করে নিব। এটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি খেয়েছি অনেকবার। আমার মাও রান্না করতে এভাবে আমি একটু রান্না করে নিলাম। এটা একদম মুসুরি ডালের মতোই একদম সেদ্ধ করে নিব, হলুদ লবণ কাঁচা জাল দিয়ে, তারপরে বাগার দিব, ব্যাস হয়ে যাবে ডাল, মিষ্টি আলুর ডাল। কেউ খেয়েছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে এখানে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে, সেটাও দেখাবো। আমার ভিডিওই করতে ইচ্ছা করে না, এত কষ্ট হচ্ছে আজকে আমার, এত রোদ। কিন্তু দেখেন রমজান মাসে কত সুন্দর আবহাওয়া ছিল, ওয়েদারটা কত সুন্দর ছিল। ওই যে বলে রহমতের মাস, সব দিক থেকে রহমত আল্লাহর। কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 30টা রোজা হয়েছে, সবাই রেখেছে আলহামদুলিল্লাহ আশা করি। কিন্তু রোজার সময় যদি এরকম গরম থাকতো তাহলে কি হতো বলেন? বান্দার জন্য একমাত্র আল্লাহ তাআলাই অনেক বেশি মায়াশীল, অনেক বেশি চিন্তা করে কোনটা দিলে আমার বান্দা বেশি ভালো থাকবে, বেশি শান্তিতে থাকবে, সুখে থাকবে। দেখেন রমজান মাস কত সুন্দর ছিল, আর রমজান মাস শেষ, রহমত শেষ, শান্তি শেষ, সুখ শেষ। এই যে গরম শুরু হয়ে গেছে, রোদ শুরু হয়ে গেছে, কত অশান্তি শুরু হয়ে গেছে। কিন্তু তারপরেও আল্লাহর রহমত ছাড়া তো আমরা কখনোই বেঁচে থাকতেও পারি না। তারপরেও চলবে এভাবেই। আবার বৃষ্টি শুরু হয়ে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগে এভাবে কিছুদিন থাকবে আমার মনে হয়, এভাবে গরম। আমাদের খুলনাতেই এভাবে গরম নাকি সব জায়গাতেই গরম, একটু আমাকে জানাবেন কিন্তু কোন কোন জেলায় এভাবে গরম। আমাদের খুলনাতে একদম ফাটায় গরম হচ্ছে, রোদ যেমন রোদ তেমন গরম। আমার ভিডিওই করতে ইচ্ছে করে না। এই যেখানে ডাল কিন্তু আমার হয়ে গেছে, অনেক মজার ছিল, অনেক। যারা কখনো খাননি এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং নতুন একটি রেসিপি শিখিয়ে দিলাম আমি আপনাদের, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে মশলা কষিয়ে, আলু কষিয়ে এর মধ্যে ডিম ছেড়ে দিব, ব্যাস আজকের রান্না এ পর্যন্তই। গরমে কিছুই রান্না করতে ইচ্ছে করে না, অসহ্য গরম, ভালো লাগছে না। আমাদের খুলনাতেই এভাবে গরম, এত রোদ, নাকি কোন কোন জেলায় এত রোদ এত গরম আমাকে একটু জানাবেন তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন। সব জায়গায় কিন্তু হাম পক্স ভরে যাচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে। আল্লাহ হাফিজ।